লাউ আর শোল মাছ যখন একসাথে হয় তখন তৈরি হয় এমন একটা ঝোল যেটা গরম ভাতের সাথে খেলে মনটাই ভরে যায়। আজকে দেখাবো খুব সহজ রেসিপি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ডেইলি ড্রাফট। আজকে আমি দেখাবো একটা ঘরোয়া কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি। আমার মায়ের হাতের লাউ দিয়ে শোল মাছের ঝোল। গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে সত্যিই দারুণ লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো রেসিপিটা খুব সহজে বানাতে পারবে। প্রথমে শোল মাছগুলো আর লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি পাতিল বসিয়ে তেল গরম করব। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে দিব আদা রসুন বাটা। আর এর মধ্যেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দিব মাছগুলো, যাতে মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে কষানো হয়ে যায়। তোমরা কারা কারা আমার মতো শোল মাছ দিয়ে লাউ খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। মাছটা কষানো হয়ে গেছে, এখন মাছটাকে তুলে নিয়ে লাউগুলোকে মশলাতে দিয়ে দিব। লাউটাকে নেড়ে চেড়ে মিনিট কয়েক রান্না করব। এখন এর মধ্যে অল্প কিছু পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। আর নাও লাউটা নরম হয়ে এলেই শোল মাছগুলো দিয়ে দিলাম। এখন আবার ঢেকে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আর শেষে কাঁচা মরিচ দিয়ে দিলেই হয়ে গেল মজাদার লাউ দিয়ে শোল মাছের ঝোল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাউয়ের ঝোলটা হয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে সত্যিই অসাধারণ লাগে। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবে। আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।